ডোনাল্ড ট্রাম্প থেকে মুসলিম বিশ্বের শিক্ষা নেওয়া উচিত। দেখেন, দখলদার দেশটি যখন ইরানের কাছে ধুমচে মার খাওয়া শুরু করলো, যখন দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প পৃথিবী বিখ্যাত সবচাইতে ভয়ঙ্কর যে বিমান ছিল, বাংকার ব্লাস্টার যে বিমান, যে একটা বিমানের দাম 24,000 কোটি টাকা, যার একটা বোমের দামই হলো 600 কোটি টাকা। কল্পনা করেন বাংলাদেশে একটা পদ্মা সেতুর দাম কত ছিল, প্রথম 20,000 কোটি টাকা। এত দামি একটা বিমান শুধুমাত্র তাদের কাছেই আছে মোট 21টা, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের কাছে নাই। এত বড় রিস্ক নেওয়া, তারা সেই দখলদার দেশটিকে বাঁচানোর জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই আটলান্টিক মহাসাগর অতিক্রম করে এখানে এসে হামলা করতে আসছে, কল্পনা করেন। অথচ এই ইরানের পাশেই, মাত্র 50 কিলোমিটার পাশে মুসলিম রাষ্ট্রগুলো ইরানকে একটা 10টা টাকাতে হেল্প করে নেয়। 100 কিলোমিটারের ভিতরে, পুরো মিডল ইস্টের ভিতরে 100-200 কিলোমিটারের মধ্যে কেউ তাদের সাহায্য করতে আসলো না। আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকা তাদের B-2 বাংকার ব্লাস্টার শক্তিশালী বিমানে চলে আসলো। এরপরে কি বলতে হবে, এখানে কি শিক্ষা? ওরা দেখেন, ওদের জ্ঞাতি ভাইদের প্রতি ভালোবাসা, আর আমাদের মুসলিম ভাইদের প্রতি আমাদের ভালোবাসা নেই। অথচ আল্লাহ কি বললেন, আল্লাহ কোরআনে কি বলেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলেন প্রত্যেক মুসলমানের ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান তার পাশে দাঁড়িয়ে যাবে, এটাই ছিল ইসলামের কথা। আর এটা দেখেন, এইটা চলে গেছে অমুসলিমদের ভিতরে। ওরা একজন বিপদে পড়লে 2 লক্ষ কোটি টাকার রিস্ক মাথায় নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে আসছে ওদেরকে সাহায্য করার জন্য। আর আমরা ঘরের কাছে হয় ইরানকে, এই মধ্যপ্রাচ্যে যারা তেল বিক্রি করলে কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা, কোটি কোটি টাকা তাদের অভাব নাই। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র বলা হয় সৌদি আরব, কাতার, কুয়েত, তারা কিন্তু একটা বিমান দিয়ে তারা হেল্প করতে পারে নাই। অথচ আল্লাহ কি বলছেন দেখেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। ওরা একজন আরেকজনের বন্ধু, অভিভাবক, ওলি একজন আরেকজন অভিভাবক। ঠিক প্রমাণ ডোনাল্ড ট্রাম্প। এরা যখন দুর্বল হয়ে পড়েছে, ইরান যখন একের পর এক তেল আভিভ, হাইফা সহ আশদুদ শহরে যখন ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছিল, কার্যত তারা দুর্বল হয়ে পড়েছিল। আমরা দেখেছি ওরা বলেছিল পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হলো তেল আভিভ। সেই তেল আভিভকে দুমড়ে মুচড়ে যখন শেষ করে দিচ্ছিল, তখন ওরা কি করে বোমারু বিমান নিয়ে চলে আসছে। আর আমরা পাশে দাঁড়াতে পারলাম না। আমরা যদি পাশে দাঁড়াতে পারতাম, আজকে আফগানিস্তানকে সেই বছরের পর বছর মার খেতে হতো না, ইরাক শেষ হতো না, কর্নেল গাদ্দাফির মর্মান্তিক মৃত্যু হতো না, গোটা পৃথিবী মুসলমানদের এই জুলুম নিয়েছে। যদি আমরা এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়াতাম, ডোনাল্ড ট্রাম্পের মতো যে ওরা যেভাবে দাঁড়িয়েছে, আমরা তো তাদের পাশে দাঁড়াতাম, এই 57টা মুসলিম দেশের দিকে কেউ চোখ তুলে কথা বলে সাহস পেত না। এর কারণটা হলো আমাদের কারণে। আল্লাহ বলছে তোমরা অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। অথচ সৌদি আরব, কাতারে গত 2 মাস আগে ডোনাল্ড ট্রাম্প আসলেন, বিলিয়ন টাকা তাদের পায়ের কাছে দিয়ে দিল এবং নারীদেরকে অভ্যর্থনা দিচ্ছে। ইভেন কাতার সবচেয়ে দামি জেট বিমানটা উপহার দিল সেই ডোনাল্ড ট্রাম্পকে। কল্পনা করেন, কাতার দিচ্ছে কাদেরকে? ডোনাল্ড ট্রাম্পকে। আর আল্লাহ বলছেন তোমরা অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। তোমরা মুসলিমদের, কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। অথচ গত 1 মাস আগে চলে আসলো ডোনাল্ড ট্রাম্প, 300 কোটি টাকার চুক্তি করলো। কাতার থেকে সবচেয়ে দামি একটা বিমান উপহার দেওয়া হয়েছে। অথচ এই কাতার ইরানকে কি একটা 10 টাকা কিছু দিচ্ছে? হেল্প করতে পেরেছে? পারে নাই। একটাবার কি ট্রাম্প কি বলতে পেরেছে যে মিস্টার ট্রাম্প, পৃথিবীর সবচেয়েতে আসহাবুল উখদুদ বর্তমান পৃথিবীর অর্থাৎ গাজা উপত্যকার মানুষদেরকে বাঁচানোর জন্য কি ট্রাম্পকে কি অনুরোধ করতে পেরেছিল? পারে নাই। কিন্তু এদের পা চাটতে পারে। আজকে আমরা যাদেরকে শিয়া বলে গালি দিয়েছি, তারা কাফেরদেরকে সাইজ করতেছে, আর ইমানদাররা এই ট্রাম্পদের পা চেটে বসে আছে ওরা।